এটা সবাই খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ নে প্রীতি, আমার সাউন্ড বেড়ে গেছে। ফার্স্ট টাইম করার পরে আবার সেকেন্ড টাইম ট্রাই নিচ্ছে। রেডি? বাপরে পড়ে যাচ্ছি, চলে যাচ্ছি, যাবো। রেডি? আস্তে আস্তে, হাত দিও না, সাইডে হাত দিও না। এখানে দুধ আর কর্নফ্লেক্স আছে, এটা তো খাবে? দুধ কর্নফ্লেক্স খাবে না? আর আছে কি কি ব্রেকফাস্টে? এখানে শর্টসগুলো খুব কম দামি, 250 করে। ভালোই, জলে পড়ে নামার জন্য খুবই ভালো। কি এটা মজা হচ্ছে? ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ভ্লগস। তো আজকে আমি আর আইরি নতুন জামা কাপড় পরে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ ঠিকই গেস করেছো, আমরা ঘুরতে যাচ্ছি আবার। আর বিভৎস গরম, ভীষণ ঘেমে গেছি। আর প্রীতি অর্পণদাও এসছে আমাদের সাথে, হঠাৎ করে প্ল্যান হয়েছে যে কোথাও একটা যাব। তো এত গরমের মধ্যে হয় কোনো পাহাড়ি এলাকায় বা বরফ পড়ছে যেখানে, আর না হলে জলে। তো আমরা যাচ্ছি সেই জন্য অ্যাকোয়াটিকা। আর ওখানে কম্বো অফারও দিচ্ছে, ভালো মানে ভালো প্রাইসে কম্বো অফার, যেটা হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র ওখানে স্নান করে বাড়ি চলে আসবো না, আমরা ওখানে স্নান করব প্লাস স্টে করব। আর স্টে করলে স্টে যে বুকিং করেছি, হ্যাঁ বুকিং অফারে অনেকটা ডিসকাউন্ট পাচ্ছি আমরা। তো তাই জন্য আমরা যার জন্য প্ল্যান করেছি আমরা অ্যাকোয়াটিকা যাব। আর অর্পণদা অলমোস্ট চলেই এসেছে, তো আমরাও বেরোবো। তো চারজন মিলে একসাথে বাইকে করে আমরা অ্যাকোয়াটিকা যাব। পৌঁছে গেছি আমরা অ্যাকোয়াটিকাতে। আর বিভৎস গরম, মানে রোদে ঝলসে জলে নামতে হবে, এতটা টেম্পারেচার আজকে। আর আজকে এত লোকজন এসেছে, আমরা ভাবছি যে আমরা মানে ভেবেছিলাম যে আমরা একাই পাগল, বাট অনেক লোকই পাগল আর আজকে বিশাল আমাদের মধ্যে। বিশাল শুভ আর অর্পণদা রিসেপশনে গেল, আমাদের রুমটা যদি দিয়ে দিতে পারে, তোর কপালে তো মেকআপ কি অবস্থা। আর কিছু ভীষণ পাগলের মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ আইডি নিয়ে এসছি তো। সুন্দর করে অটোগ্রাফ দিও। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস? ওয়েলকাম ড্রিঙ্কস কোথায় দিচ্ছে? ওই যে ওখানে রয়েছে, আমাদের দেবে না? দেবে তো মনে হচ্ছে না, দিচ্ছে না। এত গরম থেকে এসেছি আমরা। এখানে সবাই ওয়েট করছে, একটা ছোট্ট বেবিকে নিয়েও ওয়েট করছে। আর আমাদের অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট। এটা সবাই খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ ব্লু হে পানি পানি একটু পরেই হবে, ডাকছে আবার। সত্যি কথা, কেন যে বেরোলাম বাইরে, মানে এতটা গরম। আর প্রীতি এটা মাথারটা কি মনে হয়, এটা মনে হচ্ছে না কেউ মেরে। চলো এবার মনে হচ্ছে নেমে পড়ি জলে। এতক্ষণ ধরে ওই দিকটা দেখো, ওই দিকটা দেখে মনে হয় বসে থাকবো ওখানে। অনেক চেঞ্জ হয়ে গেছে না, রাখবো চেঞ্জ করবো আর জলে অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে শুভ আর আমি তো প্রায় 8 বছর আগে এসেছিলাম, বলো। এইখানটা তুমি আর অর্পণদা বসে যাও, দেখো। এটা হচ্ছে হোটেলটা, উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। এখানের মধ্যে কোনো একটা রুম আমাদের আছে, কোনটা আছে জানি না, যতক্ষণ না চেক ইন করছি বুঝতে পারছি না। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, সেটা এবার ভেতরে গিয়ে দেখতে হবে যে কেমন রুমটা। দুটো রুম কি পাশাপাশি? তো পাশাপাশি পেয়েছি। চলো ঢোকো। না মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও একটা বিশাল বড় চিন্তার ব্যাপার। ওয়াও, দারুণ দারুণ দারুণ। ঘড়িতে 6টা বাজে এখন। হ্যাঁ ঘড়ি বন্ধ। এখান দিয়ে দেখি, এখান দিয়ে মনে হয় ওয়াটার পার্কটা দেখা যাবে। ও
আবার বারান্দাও আছে। এইবার মজা পেয়েছি। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। চলো সস্তা টিকাও মজবুত, বেশি দূর যেতে হয়নি, দীঘা পুরী মন্দারমণি। হ্যাঁ কিন্তু আমার মনে হয় একটা রুমেই তো আমাদের হয়ে যেত, আর দুটো রুম দরকার হতো না। দেখি হ্যাঁ এখানে ওয়ার্ড্রোব আছে, আবার লকারও দিয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এইটা হচ্ছে ডিলাক্স রুম। আর প্রীতিরা যেটা পেয়েছে সেটা হচ্ছে সুপার ডিলাক্স। ওখানে রয়েছে আবার ব্যালকনিও রয়েছে, কিন্তু আমাদের ব্যালকনি নেই, কিন্তু আমরা সুন্দর একটা ভিউ পেয়েছি। এখানে সবাই স্নান করছে, আমরা দেখতে পাবো। দারুণ দারুণ। এটাও এই রুমটাও ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে আলমারিটা। ও প্রীতিদের ঘরে একটা লকার দিয়েছে, আমাদের দেয়নি কিন্তু। ও এটা ফ্রিজও রয়েছে, এটা তো খেয়াল করিনি। ও কিন্তু ভালো, এখানে সেই মিনি বারটা কিন্তু দেয়নি। ওটা আমরা মিস করি খুব নাকি। খাওয়া দাওয়া করা যাবে এখানে। ওয়াশরুমটাও খুব সুন্দর। ডেন্টাল কিট, ডেন্টাল কিটও কিন্তু দিয়েছে, সুতরাং মানে কোনো কমপ্লেইন করার জায়গা নেই। আর ওদেরকে রিসেপশনে ফোন করা হয়েছিল যে আমাদের যদি ওই সেম টাইপের রুম সুন্দর পাওয়া যায়, তো ওরা বললো যে ওখানে অ্যাভেলেবল নেই। তাই জন্য এটা আমাদের যে অ্যামাউন্টটা নিয়েছে তাতে ডিলাক্স রুমই দেবে। আর ওদের ওটা নেই, অ্যাভেলেবল নেই বলে ওই রুমটা। তো আমরা ঠিক করেছি যে ওই রুমটাই আমরা মানে হামলা করব, মানে আমরা চারজনে মিলে সারাদিন ধরে ওখানেই মজা করবো, রাতে এসে শুয়ে পড়বো, ব্যাস আর কি। আর মেইন হচ্ছে মজাটা আমরা ওখানেই করবো, কারণ ওই কি অবস্থা অর্পণদা দেখাতে এসেছে। দেখাও পাটা দেখাও। এটা হচ্ছে কি আজকে টেম্পারেচারের যে এফেক্টটা পড়েছে, শুধু এটা বাইকে আসতে গিয়ে পুরো ট্যান পড়ে গেছে। মানে এবার জলে নামলে কি অবস্থা হবে সেটা জানি না। আমি ভাগ্যিস ফুল শার্ট পরে এসেছিলাম। হ্যাঁ নালে তোমারও হয়ে যেত। অনেকবার বলেছিলাম শোনেনি কথা, কিন্তু এবার জলে নামার পর আমার হালকা পড়েছে, আমিও চলে যাবে পুরো ট্যানে, পুরো কালো কালো একদম। তো এখন হচ্ছে কি এটা কম্বো অফার চলছে, যেটা হচ্ছে গিয়ে এমনি মানডে থেকে থার্সডে অবধি যদি আসি সেটা 3200 লাগবে, রুম প্লাস ওয়াটার পার্কে দুটো টিকিট ওরা দেবে। আর ফ্রি 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 না, সবই ইনক্লুডিংই আছে। আর তার সাথে হচ্ছে গিয়ে আমরা যদি ফ্রাইডে স্যাটারডে আর সানডে যদি ভিজিট করি, প্রাইস হচ্ছে গিয়ে 3700, রুম প্লাস ওয়াটার পার্ক দুটো টিকিট ফ্রি, একদম ফ্রি। এবার চেঞ্জ করে নিয়ে আমাদের জলে নামতে হবে, কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ জলে নামতে হবে না, জলে গিয়ে আমরা ডাইভ করবো। জাস্ট এতগুলো রাইড আছে, প্রত্যেকটা রাইড চড়তে হবে। তোমাকে আজকে নিয়ে যাব, ভয়ের কিছু নেই। বিশাল ভয় লাগে। চারজন আছি আজকে, আমরা তো দুজনে নেই যে তুমি। আমি শুধু ব্লগ করব, আমি ভিডিও করে দেবো, আমার কোনো দরকার নেই ওখান থেকে নামা ঝাপানোর কোনো দরকার নেই। ঠিক আছে চলো দেখা যাক, ট্রেনে নামিয়ে দেবো আজকে জোর করে। প্রীতিদের রুমে এসেছি, এখানে প্রীতি কফি বানাচ্ছে। সকাল থেকে কিছু খাসনি তো? না, আমার অ্যাকচুয়ালি কেউ বেড়ে না দিলে কিছু খাওয়া না। কাকিমা ঘুরতে গেছে। আর এখন আমরা কফি খাবো। আর লাঞ্চটা কখন করবো তাহলে? এটা একটা বিশাল বড় প্রশ্ন, সন্ধ্যেবেলা। কারণ এখন যদি আমরা লাঞ্চ করতে যাই তাহলে হয়ে গেল, আর কোনো রাইডসই চলছে না। প্লিজ আজকে কিন্তু প্রীতি আর আমি ম্যাচিং করে পরে আসিনি, কিন্তু হয়ে গেল। আজকে ব্লু হে পানি পানি না, ওই জন্য সবাই ব্লু হয়ে গেছে। রিসেপশনে ফোন করছে অর্পণদা, ফ্রিজটা চলছে না, তাই সেই জন্য আমরা নেমে গেছি। এবার আমি লকারে যাচ্ছি, আর আমার জামা আমি আনিনি এখানে, তো সিনথেটিক জামা এখান থেকে নিতে হবে, কিনে নেবো বল, নাহলে পসিবল না এখানকার রেন্টে পড়ার। এই বিভৎস গরম, অর্পণদা লাফাচ্ছে, প্রীতিও দৌড়াচ্ছে। আমার জলের মধ্যে পা দিচ্ছি, কি অবস্থা, এত গরম, পুরো পুড়ে আছে এই জায়গাটা। খালি পানি নামলো। কিনতে পাওয়া যায় এখানে? কোথায় তুই জানিস? শুভকে আমার ফটো তোলার জন্য একটা দাদা ভালো কাজ পেয়েছে, ভালো কাজ দিয়েছে শুভকে, দেখে দেখে লোককেও পেয়েছে। এই মানে ফটো তুলে দেওয়ার জন্য বুঝতে পেরেছি তুই ভালো ফটো তোলো। ভালো ফটো। বাপরে অসম্ভব, দৌড়া 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 দৌড়া। আর বলে দৌড়া, কিনতে গেলে আবার মেন গেট অবধি যেতে হতো, তাই জন্য দেরি হয়ে যেত, তাই জন্য আমি আবার ওর হাফ প্যান্ট পরে নিয়েছি।
এবার যাই না এখানে এবার কি বলবে সব ওয়াটার পার্কে আমার হাফ প্যান্ট দিয়েই চলছে। টাইম নেই, চেকিং করতে অলরেডি 3টে বেজে গেছে, তো 5টা অবধি আমাদের কাছে টাইম আছে, তো 2 ঘন্টায় পুরো এনজয় করে নিতে হবে। ওরে বাবা, ওইখানে গান বাজছে হেভি, ওইখানটাও যাবো। আগেই বাচ্চাদের রাইডস গুলো চেপে নি। ও মা, ছোট একটা জল পরে আইফোনটা যাবে, কিন্তু আমার ভয় লাগছে এবার। কিচ্ছু হবে না। তোরা যা, আমি এখানে আছি। না যাও যাও, তোমরা একবার করে এসো। জল ডালছে, একবার যাও যাও, তোমরা যাও, আমি আসি। বাবা একটা পুচকু আছে দেখো, ওরে বাবা ও কত স্মার্টলি আসছে। আমি তো প্রীতি বস বস। আয় আয়, ভয় লাগলো। চলো চলো, এবার তুমি চলো। এ মা, দেবে দেবে, এটা এমনি বাচ্চাদের রাইড। তারপরে এবার উল্টো দিকে এই পড়ে যাবে, কিন্তু এইসব করো না, মাথা মাথা ফেটে যাবে না। কেটে যায়, হ্যাঁ পা তো কাটবে, পা কেটে যায়, জ্বলতে থাকবে দেখি। তারপরে বেরিয়েছে। শুভ কই? আরে শুভ কই? এ কি শুভ কই? ও নামেনি? এমা আটকে গেছে? কি গো, বাসাতে বাবা আটকে তো যাবে। এ বাবা, তারপরে আরে ভয় লাগে না যে বড়? হ্যাঁ, এসে ধাক্কা মারে তো পেছনে। আর এটা বাচ্চাদের বলতে। না না, আমি ও মজা পেয়ে গেছে। জল আসছে না তো? জল কোথায়? আইরি ওপরে গেছে, একা স্লাইডে আসছে, বিশাল সাহস এখন। এসো এসো, আরে এসো, কিচ্ছু হবে না। এসো। বাবা দেখো, এত ছোট ছোট পুচকুড়া উঠে যাচ্ছে, তুমি ভয় পাচ্ছ। গেল আইফোনটা, আজকে গেল আমার। এটাই ভালো, এটা বাবা রে। হ্যাঁ, ওইখানে যেতে পারবি? হ্যাঁ, অর্পণদা যাবে ফার্স্টে, আমি সেকেন্ড, তুমি থার্ড, প্রীতি ফোর্থ। হাজবেন্ড ভাই ফার্স্টে আর লাস্টে আমাদের তিনকে প্রোটেকশন দেবে। অর্পণদা চলো। একটু দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, বসে যাও, বসে বসো। এবার বসো তুমি। যা, চশমা 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 তোমার, তোমার বুকে দিস না। আমার সাহস বেড়ে গেছে, ফার্স্ট টাইম করার পরে আবার সেকেন্ড টাইম ট্রাই নিচ্ছে। ভয় লাগছে, হাত পা কেটে গেছে, তারপরে আবার এসেছি। কি বাবা, তুমি বল, দাঁড়াও দাঁড়াও। রেডি? বাপরে, পড়ে যাচ্ছি, চলে যাচ্ছি। যাবো? রেডি? আস্তে আস্তে, হাত দিও না, সাইডে হাত দিও না। মানে এখানে এসেও ছোটবেলা বন্ধু দুজন মিলে হাত ধরে গল্প করছে আর ঘুরছে। বলছি তাড়াতাড়ি চলো, বাকি রাইড গুলো চড়তে হবে। হাত ধরেই যে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে। কোনটা? টিউবটা? টিউব দেবে, চাইলেই দেবে। এই রাইডটা চড়ার জন্য এখন দুজনে আর যাচ্ছে, অর্পণদা আর শুভ। আমি আর প্রীতি তো ভয়ে যাবই না, নিয়ে নিয়েছে সাহস করে। কতটা সাহস ভাব। এখানে না যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি একবার হ্যাঁ ওখানে উঠেছিলাম, পড়ে গেছিলাম জলের মধ্যে, তারপর কেউ ধরেনি, কেউ ধরেনি। অর্পণ দেখছি এদিক ওদিক দেখছে, লাস্টে তখন না সে জল থেকে তুলেছে আমাকে, ঠিক আছে? সেই এক্সপেরিয়েন্সের পর আমি আর
এইখানটাই আমরা বসি। এটা কি সুইমিং দিদি? আমি সুইমিং শিখেছিলাম, হ্যাঁ অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছিল, আমি এটুকুই শিখতে পেরেছি। শুভ আর অর্পণদা নামছে, প্রচন্ড ভয় লাগছে আমার ওদের দেখে। ইরে বাবা, এই ধারেই রয়েছে। কি অর্পণদা আগে দেখ দেখ দেখ, ডুবে গেছে ডুবে গেছে। ভয় লাগলো না? হ্যাঁ, কখন থেকে আমি আর পৃথিবী একটু জল খেয়েছো? নাকে গুঁতো খেয়েছো? রেন ডান্সটার ওখানে আমরা যাচ্ছি। এখন কি আমরা ডান্স করবো? বাবা এটাতে মজা পেয়ে গেছে। বললাম চলো এখানে টিউবটা নিয়ে নামতাম দুজন মিলে ধরে। অসম্ভব। না না, আমি অনেকবার আগে করেছি। হ্যাঁ হ্যাঁ জানি, এই যে এইগুলো, এইটা করবি না? ওরা দেখো কত ভয় পেয়েছে, ওই জন্য ওরকম করছে না। ওইটা যাবে টিউবগুলো, অনেকটা লাইন কিন্তু। আটলান্টিক ওশান দিয়ে, এটা হচ্ছে আটলান্টিক ওশান। এটাই তোমার জন্য ঠিক আছে, এটা যেই জলটা ঘুরতে পারবে সেটাই ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে তোমরা এনজয় করো, আমাদের ভয় লাগে। সত্যি লোকে ভাববে যে ন্যাকা, বিশ্বাস করে আমাকে ভাবতেই পারে লোকে, কিন্তু সিরিয়াসলি খুব ভয় পায়। আমিও তাই। এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন এই অতনু যে ভিডিওটা পাঠিয়েছিল, এটা একটা রেস্টুরেন্ট করেছে, কিন্তু এটা যে বলছি তোমার নাচ টাচ হচ্ছে। নাচ করবি দিয়েছে। এই চলো চলো, বন্ধ হয়ে যাবে ওয়েবটা। রাম একবার দিকে এসব কি হচ্ছে, সবাই হা করে বসে বসে দেখছে ছেলেরা। প্রত্যেকটা হাজবেন্ড সব ছেড়ে দিয়েছে নিজেদের বউদের। এই যে অর্পণদা যাচ্ছে এগিয়ে। একবার দিকে এখন যাচ্ছে তাই হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। এখানে র্যাম্প শো হচ্ছে, কত কিছুই না দেখবো এখানে। বন্ধ করে দিয়েছিল, পুরো ফোনের মধ্যে জল ঢুকে গেছে, হেজি আসছে পুরো। দারুণ লাগছে ওয়াটারফলটা না? হচ্ছে কি নায়াগ্রা ওয়াটারফল, ঠিক আছে? চলো চলো চলো। কি এটা মজা আসছে? ফাটাফাটি এনজয়মেন্ট, ফাটাফাটি একদম। মানে আমি বলছি সবাই চলে আসো, এই গরমকালে একবার অন্তত অ্যাকোয়াটিকে স্নান করে যাও। এটা সবাই যায়, সবাই যায়, যারা আসনি এখনো অবধি এনজয়মেন্টটা মিস করছো, চলে আসো ফটাফট। বৃষ্টি, এখানে বৃষ্টি আছে, সমুদ্রে ঢেউ আছে, সব আছে। যা বন্ধ হয়ে গেছে তো। একটা জিনিস যেটা তোমার পছন্দ হলো সেটাই বন্ধ করে দিল। অনেক হয়েছে, 5টা বেজে গেছে না, কিন্তু এবার 5টা বেজে গেছে। আগেরবার আমরা একটা পাই। চল খাওয়া দাওয়া তো করবো, এবার প্রচন্ড খিদে পাচ্ছে, এত স্নান করেছি, জল ঢেলেছি, এত কিছু। এরা আবার নাচতে উঠছে রে বাবা, কতক্ষণে শেষ? 6টা অবধি মনে হয়। রুমে এসে স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর অলরেডি আমাদের রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দেওয়া আছে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, শুধু খালি প্লেট দিয়েছে, খাবার এখনো দেয়নি। আর এখান থেকে সব ভিউটা দেখা যাচ্ছে, যেখানে ওয়েভ হচ্ছিল সেখানে। ও খাবার চলে এসেছে। আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, আর অর্পণদার চিকেন কষা, আর আমাদের চিলি চিকেন 2 প্লেট। কি খাবো বুঝতে পারছিলাম না, এত খিদে পাচ্ছিল, যেটা সামনে পেয়েছি মেনু কার্ডে দেখতে সেটাই অর্ডার করে দিয়েছি। প্রীতি মুখ শুকিয়ে গেছে, খেয়ে নে। এই জন্য বলি জলে এত লাফালাফি করতে। এই অর্পণদা কিন্তু ঠিক অপোজিটেই বসেছে, আমার মেয়েগুলো দাঁড়িয়ে না তো। আমি শুভ যাবে তুমি ওদিকে? না না না,
বেকার আমার নামে মিথ্যে ব্লেম দেওয়া হচ্ছে। ওই তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল অর্পণদা বলছিলে। হ্যাঁ লাইট জ্বালাবে, স্টেজে ওইগুলোও জ্বলবে, সবই জ্বলবে। হাইট সব খুলে নিয়ে পালাচ্ছে করে লাগাচ্ছে। কটা থেকে হয় লাইট পার্টি? হয় কটা থেকে? লাইট পার্টি, নাইট 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 পার্টি। নাইট পার্টিতে কি হয়? ও পুল মানে আমরা আসতে পারি মানে যারা যারা স্টে থাকে। করে রুমে তারা পুলে আবার নামতে পারে রাত্রিবেলা। না, আমাদের যেরকম একটা কম্বো অফারে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা, আবার নাইট পার্টিও আছে, যাবে নাকি অর্পণ? পারছে না, এসে মানে ও আর কি চাই, এই বেলা পিটি দেখতে পায় না। এখন 6:30 বাজে, 6:30। এখন করছে সবাই। কতক্ষণ অবধি ওপেন করে? সারা রাত 9টা অবধি বললো তো, 9টা অবধি। লাইট গুলো চলে গেছে আর এদিকে আমাদের থামস আপ গুলো চলে আমার গেছে। বইয়ের এইটাই প্রবলেম। প্লেট বলে পুরো আমি ফাঁকা। আমার বউ বসি। চিয়ার্স। চিয়ার্স। এই দিকটাও রিসর্ট আছে, ও এই তো বুঝতে পেরেছো? হ্যাঁ এখানেও রুম আছে। এটা পুরনো সব থেকে, এটা হচ্ছে প্রথম। এটা পুরনো, প্রথমে ছিল আগে, ওইটা নতুন যেটা মনে হয়। এটা ঢুকে গেলে ওই যে স্নান করতাম যেখানে, ওই মাঝখানে। এখনো সব লোকজন রয়েছে, স্নান করছে সবাই, এখানে রিসর্টে স্টে করছে তারা। ওই জন্য। হ্যাঁ কারণ সবাই তো চলে যায়, আমরা যখন আগে এমনি আসতাম তখন চলেই যেতাম, এত রাত অব্দি তো কেউ থাকে না। লবিটা খুব সুন্দর। হ্যাঁ মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়ি। দরজাগুলোও সুন্দর কিন্তু বেশ ইউনিক না? ওইদিকে না, এই তো এদিকে। ও আচ্ছা, এইদিকে আমরা ভুলে গেছি। দেখ চলে এসেছি প্রীতি আর অর্পণদার রুমে। এখন মেনু কার্ড দেখা হচ্ছে রাতের খাবারের জন্য। এখানে কিন্তু রিজনেবল প্রাইস Reasonable তো? হ্যাঁ সেটাই, সবার তো একটু জানার ইচ্ছা থাকে, কারণ যদি কেউ আসে ঘুরতে তো এখানে প্রাইস গুলো কিরকম রেস্টুরেন্টের সেটাও সবাইকে দেখিয়ে দাও। অবশ্যই। মোটামুটি- কি কি আছে? সব খাবার অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ ওরা তো বললো সবই পাবে। আর আমরা মেইন যে এখন কোর্সে আছে, খেলাম, স্টার্টার আছে, এখন সবই যেটা আছে। খেলাম সেটাতে 1940 টাকা বিল হয়েছে। আর এখন আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করবো সন্ধ্যেবেলার জন্য, পেট ভর্তি যদিও, তাও 10:30 অব্দি অর্ডার নেবে বলেছে। তো এখন দেখে রাখছি, দেখে রেখে কি কি অর্ডার করবো প্ল্যান করে নিয়ে তারপর অর্ডারটা দেবো। আর বেশি রাত্রি করবো না, কারণ এত জলে লাফালাফি করেছি, মানে প্রচন্ড টায়ার্ড। মানে সত্যি ভীষণ ঘুম পাচ্ছে। আর তার মধ্যে নরম বিছানায় না আর ঘুম পাচ্ছে। এই দেখো টাকাগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, পুরো ভিজে গেছিল জলে। না না, এই টাকাগুলো আমাদের রুমের সঙ্গে দিয়েছে। এই রুমটা যারা নেবে তারা এই রকম টাকা পাবে, বোনাস এগুলো। অ্যাকোয়াটিকা এলে এরকম টাকার গিফট পাবে সবাই। পুরো ভিজে গেছে, টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছিল, তাই জন্য এখন মানে হাওয়ায় শুকোতে দেওয়া হয়েছে। বসে বসে দুই বান্ধবী মিলে খাবার অর্ডার দিচ্ছে। চাটা চাই আগে। এখন চা খাওয়া হচ্ছে, চায়ের সাথে হচ্ছে কি ইভিনিং স্ন্যাক্সও আছে। কিন্তু 100 টাকা নিয়েছে চায়ে, চিনি দেয় আর মিষ্টি না হলে চা খাওয়া যায় না। প্রীতি আমার ফোন করে কমপ্লেন করছে। চিনি কোথায় রেখে আছে? কোথায়, যেটা রুমে দেওয়া ছিল? ওটা তো কখন খেয়ে নিয়েছি আমরা কফি বানিয়ে। মানে আলাদা করে তো দেওয়া নেই দেখতে পাচ্ছি। আলাদা করে না দেয়নি, ওখানে শুধু পেপার আর সল্ট দেওয়া আছে আলাদা করে, সুগার দেওয়া নেই। সুগার দেয়নি আমাদের। একটু একটু এমার্জেন্সি দিয়ে যান। পুরোটাই এমার্জেন্সি তো। চাটা যে খাবো একটু এমার্জেন্সি কোথায়? পুরোটাই এমার্জেন্সি বলছে, একটু এখানে এমার্জেন্সি আছে দিয়ে এটা যা। চিকেন কষা, অর্পণদার খুব ভালো লেগেছে তাই জন্য অর্পণদা আবার অর্ডার করেছিল। আর এটা হচ্ছে অমৃতসরি ফ্রাই, এটা ফিশ ফ্রাই আছে। 12 পিস মনে হয় এরকম বললো, অনেকগুলোই দেখতে পাচ্ছি। আর এইটা কি মাশরুম, এটা মাশরুম তোমার। আর চা আর কফি অর্ডার করা হয়েছে সেটা তো, আর স্যালাড। এটাই তো যেটা আমরা নিয়ে এলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আছে। আর চা কফি তো অর্ডার করা হয়েছিল। ও দিয়ে গেছে প্রীতি, যা যা দৌড়া। চিনি দেয়নি, সেই নিয়ে প্রীতি ঝগড়া করতে শুরু করেছিল। কোথায় দিল? এই দাঁড়াতে বললেন এই ডাক। এইবার খাওয়া যাবে সত্যি এদিকে তো বাবা একটা লম্বা চওড়া বিল দিয়ে দিয়েছে। এইটুকুনি স্ন্যাক্স আইটেম আমরা অর্ডার দিয়েছি,
1563 টাকা। সিরিয়াসলি আর রাতের ডিনার কিছু করতে এমনিও পারবো না। না, পেট পুরো ভর্তি হয়ে যাবে কারণ এখানে যা যা খাবার আছে প্রচুর খাবার, কিন্তু চাটা 100 টাকা করে যে চাটা এটা সারা জীবন মনে থাকবে আমাদের। 2 কাপ চা আর একটা কফি অর্ডার দিয়েছি চিনি ছাড়া, একদম মুখে। এর থেকে আমরা মিনিমাম বাইরে যে 10 টাকার যে ভারে চাটা খাই সেটা তো এখানে আর কি করে পাবে সেটা। একদমই। আর পরে বলতে আমার দিয়ে গেছে এমার্জেন্সি, বলছে এমার্জেন্সি, চিনি লাগবে এমার্জেন্সি। ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিন স্নান করার পরে জলে পুরো একদম শরীর ছেড়ে দিয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা মানে আর রাতে আর পারিনি ভিডিও করতে, জাস্ট খেয়েই ঘুমিয়ে পড়েছি। তো এখন সকালে উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওদের টাইমিং হচ্ছে কি 8টা থেকে 10টা। যেই রেস্টুরেন্টে কালকে আমরা লাঞ্চ করেছিলাম সেই রেস্টুরেন্টেই আমাদের ব্রেকফাস্টটা অ্যাভেল করতে হবে। আর দেখি প্রীতিরা উঠেছে কিনা, ওদেরকে ডাকতে হবে এখন, না হলে টাইমের মধ্যে না গেলে তোমার ব্রেকফাস্টটা দেবে না, তাই না? আর উঠতে ইচ্ছে করছিল না, এত নরম নিচেটা, এত রাইডস চলেছে, এত লাফালাফি করেছে কালকে, তাই জন্যই তোমার শরীরটা ছেড়ে দিয়েছে। মানে এত ব্যথা, আমি জানি না কিভাবে লেগেছে। এখানে সবারই হয়, কেটে প্যারাসিটামল খেতে হবে। তাড়াতাড়ি যাই ব্রেকফাস্টটা করতে, নাহলে ব্রেকফাস্টটা দেবে না। তো চলো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি কারণ এসে আবার 11টায় চেক আউট আছে আমাদের। চলো ওদেরকে ডাকি। আমাদের 307 রুম নাম্বার, পাশেই ওদের 306। বেলটা বাজাই, দেখি উঠেছে কিনা। কোথায় এসো, বেল বাজালাম। ফোনটা নিয়েছো? কি ঘুমাচ্ছে নাকি? খুলছে না তো। লক করেছো ঠিক করে? গুড মর্নিং। এই ঘড়িতে 6টা বাজে তো। অর্পণদা কতবার ফোন করেছে, চলো। সেই সব লাইট জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা চলো একবার জলে একটুখানি স্নান করে চলে আসবো। আমি বেরিয়ে পড়েছি রুম থেকে। এদিকে আহিরি প্রীতিকে ডাকছে, অর্পণদা ঘুমাচ্ছে, আর এখানে হচ্ছে বীভৎস রোদ, পুরো ফাঁকা, এখনো কেউ আসেনি। 11টা থেকে ওপেন হয় অ্যাকোয়াটিকা। এটা হচ্ছে ওয়াটার ওয়েভের জায়গাটা, আর এটাই ঠিক পাশে রেস্টুরেন্টটা যেখানে কালকে আমরা লাঞ্চ করেছিলাম। এখানেই ব্রেকফাস্ট করবো আমরা। এই যে এসছে এখন। বাবা কি ঘুমাচ্ছিলিস রে? এখানে দুধ আর কর্নফ্লেক্স আছে, এটা তো খাবে? দুধ কর্নফ্লেক্স খাবে না? আর আছে কি কি ব্রেকফাস্টে? এটা চিড়ের পোলাও। চিড়ের পোলাও যদি কি নিবি নে? ডিম সেদ্ধ। এটা তো উল্টে দিয়ে দিলে কিছু নেই। ওটা নেই কিছু। আমার মনে হয় চা কফি। এটা চা। আরেকটাও চা নিয়ে নাও। আমি লুচি খাবো, আলুর তরকারি। দেখালাম চিড়ের পোলাও, ওদিকে ব্রেড আছে আর ব্রেড টোস্ট। তুমি কি ব্রেড আর জ্যামও খাবে নাকি? কারণ আজকে আমার সোমবার। ও ইয়েস, তোমার তো আজকে পিওর ভেজ। তুমি নিতে পারো। এদিকে হচ্ছে টোস্ট হচ্ছে, আর এখানে হচ্ছে জ্যাম আছে আর বাটারও আছে। ওই দেখো নেমে গেছে স্নান করতে, কিন্তু নামবে নাকি প্রীতি? আরেকবার নামা যেতে পারে কিছু। অর্পণদাকে নিয়ে এসে জলে শুয়ে দিতে হবে। বাদ্রি কি দুলানিয়া চালিয়েছে, আর সেটা শুনে ভীষণ নাচতে ইচ্ছে হচ্ছে আমার। তোমার তো মানে গান চললে মনে হয় একটু নাচে। আর এদিকে জলটা পুরো ডাকছে, আবার জলটা ডাকছে। একবার যাই, একবার ঘুরে আসি। আর নাচতেও ইচ্ছে করছে প্রচন্ড। প্রীতি একবার চল। চল চল, কিচ্ছু হবে না। অর্পণদা কিন্তু ইচ্ছা আছে, অর্পণদা বলেছে কিন্তু। অর্পণদার জন্য আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি, প্রীতি চা নিয়ে যাচ্ছে এই যে, আর শুভ ব্রেকফাস্টটা নিচ্ছে। অলরেডি সবাই জলে নেমে পড়েছে, আমাদেরও ইচ্ছা করছে, বাট এত গরম মনে হচ্ছে সত্যি দীঘায় চলে এসেছি। এত গরম, মানে সি বিচ, পুরো সি বিচ মনে হচ্ছে। এইখানটাও কি সুন্দর, এখানটা ভীষণ আরাম, একদম গাছের তলায় বসতে। সব থেকে বেশি আরাম ওই রাইড গুলো চড়তে। হ্যাঁ সে তো ঠিকই, এখনো স্টার্ট করেনি, কিন্তু ওই দিকটা ওইটা খুলে দিয়েছে, মানে গানগুলো যেহেতু বাজাচ্ছে সবাই নেমে গেছে। এই তো এদিক দিয়ে বেরোতে হবে, চলো।
এখানে নেমেছে? ও হ্যাঁ, ওই যে পুকুর পাড়ে বসে আছে পাট। চলে এসেছি আমরা রুমে। উফ এখনো মনে হয় অর্পণদা তোমার কমপ্লিমেন্টারির উপর ডাবল কমপ্লিমেন্টারি দিয়েছি। এই দেখো তোমার জন্য তোমার আবার লাভ মেরে শুয়ে পড়ে। আরে আর শুলে হবে না, এবার যেতে হবে। চলো চলো জলে নামবো, জলে নামবো, চলো। সত্যি কথা, ইটস টাইম টু চেক আউট। ব্যাকপ্যাক হয়ে গেছে, বাড়ি কিন্তু যাবো মনটা এবার। খারাপ করছে আবার। কিছু করার নেই, এদিকে আবার সবাই স্নান করতে নেমে গেছে। সেটা দেখে আরো বেশি মনটা খারাপ করছে, যে মনে হচ্ছে আবার যাই। ব্যাগ প্যাকিং হয়ে গেছে, পুড়ে গেছি। অসুবিধা নেই, আমরা তো ব্যাগটা নিয়ে নেমে যেতে পারি, একবার স্নান করে ডাইরেক্ট বাড়ি যেতে পারি। চলো ওদের ডাকি, এই রুমটা চেক আউট করি। চলো দেখি ওরাও রেডি হয়েছে কিনা। মিস করবো কিন্তু সিরিয়াসলি, যাই না? এই জায়গাটা ও আরেকবার যাবো, আমার খুব ইচ্ছা করছে। বিয়ে গেলে কিছু হবে না। এই স্নানের জায়গায় জল পড়ার জায়গাটা চলে যাবো। দেখো সবাই নেমে এই পড়েছে। স্লিপগুলো যেতে পারে, এই ছোট বাচ্চা, এই যে এইগুলো। চলো এই অর্পণদা চলো, একবার যাবো। কি বলছো? এই কি পুরো ভিজে ভিজে বাড়ি যাবে তুমি? পুরো ভিজে গেছো বাবু, চলো। যেতে ইচ্ছা করছে না বাড়ি। চলো চলো, ভিজে গেছো পুরো, ঠান্ডা লেগে যাবে এবার। ও রোদ যা শুকিয়ে যাবে। চলো দেখো অবস্থাটা নিজের। আমরা রিসেপশনে যাব, এখন রুম কি গুলো দিতে হবে। কতজন এসেছে আমাদের একদমই মনটা যেতে বাড়ি। বাপরে কত ভিড়, দেখো প্রচুর লোকজন। এটাই হচ্ছে সেই ছোট্ট শপিং মলটা যেখানে বলছিল এখানে জামা কাপড় কিনতে পাওয়া যায়, কিন্তু আবার মেন গেট অব্দি আসতে হবে বলে আমরা বাইরে আসিনি। তাই এখন ভাবছি আইডি একবার ঢুকেই যাই, যখন তখন আসা হয়। 75 অনেক কম। এখানে শর্টস গুলো খুব কম দামি, 250 করে। ভালোই, জলে পড়ে নামার জন্য খুবই ভালো। টাওয়েলগুলো কত প্রাইস? 350। অনেক কম। কিন্তু এইটা 275 নেবে একটা। প্রচুর টাওয়েল আছে বাড়িতে। আমরা এখন অ্যাকোয়াটিকা থেকে বেরোচ্ছি, বাড়ি যেতে হবে। প্রীতি আর অর্পণদা দাঁড়িয়ে আছে। বাড়ি যেতে তো মন তো চাইছে না, কিন্তু যেতে তো হবেই। সো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। আর তোমাদের খুব যদি মজা করলাম অ্যাকোয়াটিকাতে, অবশ্যই আমরা তো খুবই মজা করেছি। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে টাটা দেবে। বাই বাই।